হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ডের রেসিপি, কীভাবে সহজে তৈরি করা যায় কাস্টার্ড। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজে ঝটপট একটা কাস্টার্ড তৈরি করা যায়। তো প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারের 2 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, আর এতে আগে থেকে জাল করা গরুর দুধ আমি এতে মিশিয়ে নেব। দুধটা একটু ঠান্ডা করে নেবেন, কারণ গরম দুধ কাস্টার্ড পাউডারের সাথে মেশালে লাম্পস থেকে যায়, দানা দানা বেঁধে যায়, ভালোভাবে মিশে না। আর এটাকে সুন্দর করে ভালোভাবে মেশাতে হবে, যেন দানা দানা না থাকে, নিচে কোনো লাম্পস না থাকে। আমি এতে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন। আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি ভ্যানিলা ফ্লেভারে নিলাম। আর এতে আমি এখন একটা রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা ফুটে আসলে এতে আমি অল্প কিছু সাগু দিয়েছি। সাগুটা দুধের মধ্যে আমি ফুটিয়ে নেব, আর সাগুটা দিয়ে অনবরতই নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যাবে। সাগুটা ফুটে আসলে আমি এতে কাস্টার্ড পাউডারটা মিক্সড করে দেব। দুধটাকে একটু ঘন করে নিলে খেতে আরও ভালো লাগে। আমি মোটামুটি ঘন করেই নিয়েছি, 1 কেজি দুধকে আমি 3 পার মতো করে নিয়েছি। দুধটা অনবরতই নাড়তে হবে। সাগুটা আমার হয়ে এসেছে। কাস্টার্ডটা রেডি করার সময় চুলার পাশেই থাকতে হয়, নয়তো লেগে যাওয়ার ভয় থাকে, আর লেগে গেলে যে কোনো খাবার টেস্ট হয় না। এই যে দুধটা ঘন হয়ে গেছে, আমার সাগুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দুধটা এত ভালো, মোটা করে সর পড়ে যায়। এতে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম এটা মিশিয়ে দেবো। আর এতে আমি অল্প চিনি ইউজ করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার পর কালারটা কি সুন্দর হয়েছে, মনে হয় যে ম্যাঙ্গোর একটা প্লাম তৈরি হয়েছে, প্লাম প্লাম তৈরি হয়েছে, হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব, যেন বাতাস লেগে পরে একটা মোটা আস্তর তৈরি না হয়। আর এটাকে একটু পরপর ঢাকনাটা সরিয়ে নেড়িয়ে দিতে হবে, যেন সাদা না পড়ে। একটু পরে পরে নাড়তে হবে এটা, যেন সর পড়ে না যায়। সর পড়ে গেলে আপনার একটা লামসের মতো থাকে, তখন হয়ে থাকে। এই জন্য আপনারা এটা অনবরত নাড়তে থাকবেন, যেন জমেও না যায় তাড়াতাড়ি। তো এভাবে নাড়িয়ে ঠান্ডা, ফ্যান ছাড়া যাবে না, এভাবে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে।
ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি মিক্সিং বলে ঢেলে নেব। এটাকে আরেকটু নাড়িয়ে ঢেলে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো। চমৎকার হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এটা। আমাদের কাছে তো অসাধারণ লেগেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেলে এতে আমি ফ্রুটসগুলো মিশিয়ে নেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর একটু ঘন হয়ে গেছে। আর যে এতে আমি ফ্রুটস হিসেবে নিয়েছি আঙ্গুর, কলা, আপেল এবং আনার। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন, তবে পানি ছেড়ে দিয়ে আমার ফল নেবেন না। একটু টক ফলটা কমই নেওয়ার চেষ্টা করবেন, যেন খেতে ভালো লাগে। এতে আমি রুয়াবজা মিশিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে একটু নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, যে আলাদাভাবে একটু নুডলসের জন্য করব, নুডলস দিয়ে আলাদা আর ফল দিয়ে আলাদা। নুডলস দিয়ে আমি এখানে একটু ডেকোরেশনের জন্য করলাম, রুয়াবজাটা ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে নাও করতে পারেন, এটা স্কিপও করতে পারেন। আর যে আমি কাস্টার্ডটা দিয়ে দিলাম। এখন আমি এতে ফল মিক্সড করে দেবো। কালারফুল এখানে আপনারা ইচ্ছা করলে জেলও তৈরি করে দিতে পারেন, সুন্দর একটা কালার আসে। আমি জেলও তৈরি করে নিই। আর এতে আমি ভ্যানিলা ফ্লেভারে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম নিয়ে এসেছি। সেই আইসক্রিমটা এখানে আমরা ইউজ করেছি। স্ট্রবেরিটা খুঁজেছি, পাইনি। আর এতে আমি আরেকটু রুয়াবজা ঢেলে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে চকলেটের ফ্লেভারটা ভালো লাগে, চকলেট আইসক্রিম কিংবা স্ট্রবেরি, ম্যাঙ্গো, যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমি ফলগুলো মিক্সড করে এতে আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিমটা আপনারা যখন খাবেন তখনই করেছি, আপনারা যখন খাবেন তখন আপনারা আইসক্রিমটা মিক্সড করে নেবেন আর ফল মিক্সড করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপি আজ এখানে শেষ করছি।